5, 4, 3, 2, 1. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা ভিন্ন মতাদর্শে রয়েছো তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে একাদশ দ্বাদশ ও এইচএসসি ব্যাচের আইসিটি বইয়ের অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এই টপিকটির বিভিন্ন অংশের সমাধান দিয়ে আসছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখাবো। আমরা অবশ্যই ভিডিওটা না টেনে দেখব। আর তোমাদেরকে বলে রাখি, আমি তোমাদেরকে অনলাইনে এবং অফলাইনে আইসিটি পড়াই। তোমরা যারা আমার কাছে আইসিটি করতে চাও তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ধন্যবাদ। এখন শুরু করা যাক। যে 3টি প্রশ্নের কথা আমি তোমাদের বলেছিলাম সেই 3টি প্রশ্ন 3টা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো, 1 + 1 = 10 ব্যাখ্যা কর। বা এটা কি সম্ভব? এ ধরনের প্রশ্ন আসতে পারে। অথবা আসতে পারে 7 + 1 = 10। বা এখানে আসতে পারে 5 + 3 = 10 ব্যাখ্যা করো। তাহলে এই সংখ্যাগুলো থাকতে পারে। অথবা থাকলো 9 + 7 = 10, এটা ব্যাখ্যা করো। এখন এই 3টা টপিকের আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো এবং অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখবে। এই ভিডিওটা দেখার পরে তোমরা এই বিষয়গুলোতে কোনো কনফিউজ থাকবে না। 1 + 1 = 10, এটা কিভাবে হয়? এটা কি আসলে সম্ভব? আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের খেয়াল আছে, আমরা যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে করেছি, তোমার যদি সেটা খেয়াল না থাকে বাইনারি যোগ বিয়োগের যে ভিডিওটা দেওয়া আছে সেটা অবশ্যই দেখবে। বাইনারিতে যোগ করলে, যদি বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ করি তাহলে 1 + 1 = 10 হয়। কিভাবে হয়? বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে 0 এবং 1। এই 2টা সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা নেই। তাহলে 1 + 1 যদি আমরা যোগ করি তাহলে স্বাভাবিক অর্থে 2 হওয়ার কথা, কিন্তু এখানে 2 না হয়ে হবে কত? 10। কিভাবে? 1 + 1 = 2। বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ করার সময় যে যোগটা পাবো সেটা থেকে ভিত্তিটা বাদ দেবো। তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 0। হাতে রইল কত? অর্থাৎ একবার বাদ দিতে পেরেছি। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 2 থেকে 2 বাদ দিলে 0। হাতে যে 1 রইল এই 1। তাহলে আমরা বলতে পারি কি 1 + 1 = 10। এটা সম্ভব কখন? যখন বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা যোগ করব। এবার দ্বিতীয়টা চলে আসে, 7 + 1 = 10। এটা কি সম্ভব? 7 + 1 = 10। এটা হচ্ছে অক্টাল পদ্ধতিতে যদি আমরা যোগ করি তাহলে 7 আর 1 যোগ করলে হয় 8, কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 নেই। ঠিক একইভাবে 5 আর 3 যোগ করলে কত হয়? 8। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 নেই। তাই এখানে 7 এর পরে হচ্ছে 10। কিভাবে হচ্ছে আমি দেখাচ্ছি। 7 + 1 অর্থাৎ 7 আর 1 যোগ করলে কত হওয়ার কথা? 8। কিন্তু এখানে 8 হবে না, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 বলতে সংখ্যাটি নেই। তাহলে 7 আর 1 যোগ করলে কত হবে? 8। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 8। 8 থেকে যদি 8 বাদ দিই তাহলে 0। হাতে রইল কত? 1। তাহলে 7 এবং 1 কে যখন আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করব তখনই 7 + 1 = 10 হওয়া সম্ভব। এছাড়া অন্য ক্ষেত্রে এটা সম্ভব নয়। আবার একইভাবে যদি 5 + 3 যোগ করি, +3 যদি যোগ করি তাহলে কি আসে? 8 হওয়ার কথা, কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করার কারণে 8 এর পরিবর্তে হবে 10। কিভাবে? 5 আর 3 যোগ করলে 8, 8 এর থেকে 8 বাদ দিলে 0, হাতে রইল 1। অর্থাৎ 5 আর 3 যদি আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করি তাহলে এটা 10 হয়ে যাবে। এবার রইল হচ্ছে 9 + 7 = 10। এখন দেখো 9 + 7 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 16। এখন একটা সংখ্যা পদ্ধতি আছে যে সংখ্যা পদ্ধতিতে 16 নেই, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতি। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? হেক্সাডেসিমাল পদ্ধতিতে 9 আর 7 যদি যোগ করি তাহলে হয় 16। 16 থেকে 16 বাদ দিলে হয় 0, হাতে রইল 1। অর্থাৎ হেক্সাডেসিমাল পদ্ধতিতে যদি আমরা যোগ করি তাহলে 9 + 7 = 10, এটা সম্ভব। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 1 + 1 = 10। এটা বাইনারি পদ্ধতিতে, বাইনারি। আর এই দুটো পেলাম হচ্ছে অক্টাল পদ্ধতিতে। অক্টাল পদ্ধতিতে যদি আমরা যোগ করি তাহলে 7 + 1 = 10, 5 + 3 = 10। এবং
এই লাস্ট যেটা পেলাম সেটা হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতি। হেক্সাডেসিমাল পদ্ধতি, এই হেক্সাডেসিমাল পদ্ধতিতে ভিত্তি হচ্ছে 16, 16 থাকার কারণে 16 না হয়ে কত হবে 10। যেমন আমরা দশমিক পদ্ধতিতে যদি যোগ করি 7 আর 3 যোগ করলে কত হবে 10। 10 কিভাবে নামে আমরা জানি, ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, 10 থেকে 10 বাদ দিলে 0, একবার বাদ দিতে পেরেছি এই জন্য 1। ঠিক একইভাবে সবগুলো ভিত্তি হিসাব করে যদি আমরা যোগ করতে পারি তাহলে এই সংখ্যাগুলোর বা এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর ব্যাখ্যা আমরা দিতে পারবো। ঠিক আছে, আশা করি আর কোনো সমস্যা হবে না। এবার আরেকটা সংখ্যা অনেক ক্ষেত্রে থাকে যোগ করা, সেটা হচ্ছে 9 আর 7 যোগ করে 20। এটা কি সম্ভব? প্রশ্ন থাকতে পারে 9 + 7 = 20। এটা কি সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। কিভাবে? আমরা এই সংখ্যাটা যোগ করব, স্বাভাবিক অর্থে যোগ করি। 9 + 7 = কত? 16। এই 16 এর মান 20 কোথায়? 16 সংখ্যাটির অক্টাল মান হচ্ছে 20। আমরা 16 সংখ্যাটাকে যদি অক্টালে প্রকাশ করতে চাই তাহলে 20 আসবে। কিভাবে? দেখো, 8 দিয়ে 16 কে ভাগ করি। 8 কয়বার যায়? 2 বার। 8 দ্বিগুণে 16, 16 কে যদি ভাগ করি 2, 8 দ্বিগুণে 16 থাকে না। আচ্ছা, 8 দিয়ে 2 কে ভাগ করলে যায় না, 0। তাহলে 16 সংখ্যাটির অক্টাল মান হচ্ছে 20। ঠিক আছে, এটা হচ্ছে ডেসিমেল মান আর এটা হচ্ছে অক্টাল মান। তাহলে এই 9 আর 7 যোগ করে 16 পরিবর্তে আমরা 20 বলতে পারি। আরেকটা প্রশ্ন থাকতে পারে, প্রশ্নটা কেমন? আরেকটা প্রশ্ন হচ্ছে f এর পরের সংখ্যাটি কত? f এর পরের সংখ্যাটি কত? আচ্ছা, f এর হেক্সাডেসিমাল সংখ্যা f এর দশমিক মান হচ্ছে 15। 15 এর পরের সংখ্যাটি তাহলে কত? 16। যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যাটি 16 সংখ্যাটি নেই, 16 এর পরিবর্তে আমরা কি লিখি? এই যে দেখো, 9 + 7 = 10। 16 এর পরিবর্তে আমরা কি লিখতাম? 10। তাহলে f এর সাথে পরের সংখ্যা মানে এর সাথে 1 যোগ করব। f এর সঙ্গে 1 যোগ করলে 15 আর 1 যোগ করলে 16 হবে। কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 16 সংখ্যাটি হচ্ছে ভিত্তি, সুতরাং ভিত্তি বা তার চেয়ে বেশি যদি হয়ে যায় তাহলে আমরা ভিত্তিটা বাদ দিয়ে দিব। তাহলে f এর পরের সংখ্যাটি হবে f + 1, অর্থাৎ f + 1 অর্থাৎ 16। কিন্তু এটা 16 না হয়ে হবে হচ্ছে 10। তাহলে f এর পরের সংখ্যাটি কত? 10, কারণ 16 হেক্সাডেসিমালের ভিত্তি হয়। 16 থেকে 16 বাদ দিলে 0, হাতে রইল 1। এই হচ্ছে এই অধ্যায়ের যে ক্রিটিক্যাল টপিক গুলো ছিল সেই টপিক গুলোর সহজ সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটা দেখার পরে এই ধরনের টিপিক্যাল যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আর তোমার কাছে কঠিন মনে হবে না, সব ইজি মনে হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। আর তোমাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো কোনো উপকারে আসে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের রেফার করবে যাতে তাদেরও উপকার হয়। ধন্যবাদ।